আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সবাইকে যে রজনীগন্ধা ফুলের শুভেচ্ছা দিয়ে আমার ভিডিওটা শুরু করছি। আমি আজকে আলহামদুলিল্লাহ এইমাত্র মেলা থেকে চলে আসলাম, খুব ক্লান্ত, তারপরেও আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করছি। ভিডিওটা আমি পরেও শেয়ার করতে পারতাম, কিন্তু আমার দুই মেয়ের ধৈর্য মানে হচ্ছে না যে আমি কি পালাম কি হলাম সেটা মানে খুলে দেখবে। আর আমি চাই এটা আপনাদের সামনেই খুলতে। আসলে এটা রাতে একটা লাইভ করার ইচ্ছা ছিল। সত্যি কথা বলতে আমি খুব ক্লান্ত 3 দিন মেলা করে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আমার প্রেশার একদম লো হয়ে গেছে, আমার ঘাড়ের রোগটা একদম টানে ধরছে। তারপরেও কি করব, এই যে মেয়েদের আবদারে চলে আসলাম। তো সবাইকে এই যে আবারও রজনীগন্ধা ফুলের শুভেচ্ছা। আজকে মেলার তৃতীয় দিনে আমি কি কি পেলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে পেয়েছি নাস্তা, আর এই যে পেয়েছি দুপুরের খাবার। এটার থেকে শুরু করলাম। আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এই যে আমার স্নেহা মাশরুম ঘরের সফলতা। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি একটা সার্টিফিকেট পেয়েছি, একটা বক্স পেয়েছি। এই বক্সটার ভিতর কি আছে আমার দুই মেয়ে খোলার জন্য একদম ব্যস্ত হয়ে পড়ছে। তা আমি চাই সবার সামনে খুলতে। আর এই যে আমি আবারও দ্বিতীয় স্থান করেছি কৃষি মেলাতে। আসলে প্রথম স্থান করব কি করব না, কোথায় কোনোদিন ভাগ্যে আছে নাকি জানি না। প্রথম স্থান করেছে বন্ধু চুলা, যেটা মানে একটা এটা একটা যে স্টল, ওরা 3 ধরনের কাজ নিয়ে করতেছে। বন্ধু চুলা আর পদ্ধতি কিভাবে ধান চাষ করে, তারা প্রথম হয়েছে। আমি আলহামদুলিল্লাহ স্নেহা মাশরুম দ্বিতীয় হয়েছি। আর তৃতীয় হয়েছে কালারফুল সবজি চাষ করে। আর নতুন নতুন মানে যে সমস্ত চাষ বিদেশে সবজি হয় সেই সবজি চাষ করে। তা আলহামদুলিল্লাহ আমি আবারও দ্বিতীয় স্থানের একটা পুরস্কার পেয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আর বক্সের ভিতর কি কি আছে সেটা আপনাদের সামনে আমি শেয়ার করব। আলহামদুলিল্লাহ আমার স্নেহা মাশরুম ঘরে 3টা সার্টিফিকেট আমার হলো। তো আমার উপজেলা কৃষি অফিসার আমাকে বলেছিল, যখন আমি মাশরুম চাষ শুরু করি তখন বলেছিল, শাপলা তুমি অনেক সার্টিফিকেট পাবা, তুমি অনেক পুরস্কার পাবা, তুমি অনেক ভালো কাজ করতেছো, তোমার জন্য দোয়া এবং ভালোবাসা রইল। আলহামদুলিল্লাহ আজ আমার কৃষি স্যারের কথা সবটাই সত্যি হয়ে যাচ্ছে। আর আপনারা বলেন ব্যাঙের ছাতা, হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনারা যেটাকে বলেন ব্যাঙের ছাতা, সেই ব্যাঙের ছাতা চাষ করেই আমি পুরস্কার পাচ্ছি আপনাদের অনুযায়ী। আর আমার অনুযায়ী ব্যাঙের ছাতা না, ওটা পুষ্টির ছাতা। আর এটার ভিতর কি আছে আকর্ষণীয় সেটাই আমার মেয়েরা দেখতে চাচ্ছে। আর এই যে আমি হাতে একটা ফুল পরছি, এটা কিসের জানেন? এটা বসন্ত উৎসবের একটা ফুল ছিল। তো আমার মেয়েরা আমার হাতে দিয়ে দিল, সুন্দর দেখা যাবে তার জন্য। আমার স্নেহা অনেক খোলার জন্য। আচ্ছা মা আমি খুলছি, আমিও জানি না ভিতরে কি আছে। এটা আমাদের ছিল। আলহামদুলিল্লাহ এই যে আমার একটা পট পেয়েছি। এই পটটা আমার মেয়েদের আর কি কাজে লাগবে, মেয়েদের মাদ্রাসায়। এটা রিসেপ্টটা আমার অবশ্য একটা ছিল। আমি টিফিন নিয়ে যাব, অন্য চলে নিয়ে যাবে। 3টা, এই যে 3টা। আমি এটা চলে টিফিন নিয়ে যাব। হ্যাঁ আমি এটা চলে টিফিন নিয়ে যাব। আচ্ছা নিয়ে যাও, চুপ করে ভিডিও হচ্ছে। এই যে এটা দেখার জন্য আমার দুই মেয়ে পাগল। এর ভিতর কি আছে, এর ভিতর সোনা টোনা আছে নাকি জন্য। আলহামদুলিল্লাহ যা আছে যেটা আমার ছিল সেটাই পেয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের মাঝে শেয়ার করলাম, অনেক ভালো লাগলো। আর সব থেকে বড় কথা যে স্নেহা মাশরুম ঘর আবারও একটা পুরস্কার পেলো, আবার একটা সার্টিফিকেট পেলো, এটাই আমার জীবনের সব থেকে সেরা। তো আমার মেয়েরা আরও একটা আয়োজন করছে। আমারই স্টলে কেক ছিল। তো আমার মেয়েরা ওর বাবাকে বলে কেক আনছে, যে তার মা একটা পুরস্কার পাবে, তারপরে তারা কেক ইয়ে করবে। তো দুঃখের বিষয় কেকটা কিন্তু আমার ছোটো মেয়ে আস্তে আস্তে এই যেরকম করে করে খেয়েছে। তো কেক এটা নাকি আমি যদি পুরস্কার পাই তাহলে কাটবে, না পুরস্কার পেলেও কাটবে। তো এই তো এই কেকটা নিয়ে আসছি, কিন্তু কেকটা আমরা কাটবো না, একটা সারপ্রাইজ আছে কেকটা নিয়ে, এই জন্য রেখে দিলাম। তো ভিডিওটা কেমন হলো, আমার কথাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা মাশরুমের ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। আসলে আমি চাই বাংলাদেশের মানুষের কাছে মাশরুমটাকে পরিচিত করে দিতে। আসলে অনেকে জানে মাশরুম পুষ্টি ছাতা, মাশরুম ভালো, আবার অনেকে জানে মাশরুম ব্যাঙের ছাতা। তো এটাই আমার পরিচিতি করার জন্য আমি ফেসবুকে কাজ করতেছি। তো সবাই আমার পাশে থাকবেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।